মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তরুণীপুর রোডে গোবিন্দপুর বাল্কি হাই স্কুলের সামনে মোটর বাইক ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী। তাদের সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই বসিরহাট জেলা হাসপাতালে রেফার করেন। সেখানেই 18 বছরের আলিফ নূর মোল্লাকে মৃত বলে ঘোষণা করা হয়। অপর বাইক আরোহী বর্তমানে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। কোথায় নানার বাড়ি? আচ্ছা, তারপরে এবার ওই আন্টি যাচ্ছিল নানার বাড়ি, যাচ্ছিল, তাই বললাম আস্তে আস্তে বাইক চালিয়ে যাও। তা ওরা গিয়ে মনে পৌঁছে যাবে, গিয়ে মনে কোথায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে? কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? বাল্কি স্কুলে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আমি দেখলাম ইঞ্জিন ভ্যান সারাফলের দিক যাচ্ছে আর মোটর সাইকেল সারাফলের দিক থেকে এদিকে আসছে, স্কুলের দিকে আসছে। আস্তে আস্তে এই জায়গায় আসি, ওই ইঞ্জিন ভ্যানে মোটর সাইকেলওয়ালা মারিতেছে। মারিতে ইঞ্জিন ভ্যানওয়ালা একদিক গড়িয়ে গেছে, ওর একদিক গড়িয়ে গেছে। গড়িয়ে গিয়ে মোটর সাইকেল ওর বুকের উপরে, ওই ইঞ্জিন ভ্যানওয়ালার বুকের উপরে পড়ি, ও কিন্তু ঘুরতে ঘুরতে ওই সিঁড়ির কাছে ঘোরায় গেছে। আচ্ছা, লেগেছে কার বেশি? লাগিস কার বেশি তো ওইটা আমি বলতে পারবো। এখন ভ্যানওয়ালা লাগলো কি ওই মোটর সাইকেলওয়ালা লাগলো? মোটর সাইকেলওয়ালার কজন ছিল? মোটর সাইকেলওয়ালা দুজন ছিল, আমি দেখেছি দুজন। তারা কি অল্প বয়সী? অল্প বয়সী। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে। ঘাতক ইঞ্জিন ভ্যান ও চালককে আটক করেছে স্বরূপনগর থানার পুলিশ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।